মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিমপ্রেম.com এবং মির্চি বাংলা কোনোভাবেই মদ্যপান বা ধূমপানকে সাপোর্ট বা প্রমোট করে না। বালিগঞ্জ সার্কুলার রোড ঘুরে গাড়িটা পার্ক সার্কাস মোড়ে সিগন্যালটায় দাঁড়ালো। মা ফ্লাইওভারটা ধরলে বাড়ি ঢুকতে আর হার্ডলি 20 মিনিট। সিগন্যালটা ছাড়তে এখনো 50 সেকেন্ড দেখে শ্রী স্টিয়ারিং থেকে হাতটা সরিয়ে পাশের সিট থেকে ফোনটা নিল। উফ, ক্লায়েন্টের 20টা মিসড কল, সব ডিএনডিতে বেরিয়ে গেছে। উইকেন্ডেও একটু শান্তি স্পেস নেই স্ত্রীর কপালে। ও 2 কাপ ক্যাপুচিনো হাতে বসলেই যেন কলকাতা সব কাপলদের আর্জেন্ট ডিভোর্সের মামলা দায়ের হয়ে যায়। ওয়েল, মিট শ্রীগন্ধা। এই যে হাত থেকে ফোনটা নামিয়ে দেখো দিদি ভাই, সিগন্যালটা ছেড়ে গেছে। তোমার বাবার বিয়ে খাওয়ার জন্য বসে নেই আমরা। সিগন্যালের আধো লাল সবুজ আলোয় পাশে উইন্ডো সিটে শুধু ডুবো ডুবো দুটো চোখ খেয়াল করলো শ্রী। তারপর কিছু বুঝে ওঠার আগেই কথাগুলো হুশ করে এসেই হুশ করে স্পিড করে বেরিয়ে গেল সিগন্যাল ছেড়ে। 2 সেকেন্ড কথাগুলো রেজিস্টার হওয়ার পরই ফোনটা সিটে ছুঁড়ে চরম রাগে গিয়ারে পা দিল শ্রী। থার্ড ক্লাস লুজার সব, হাউ ডেয়ার ইউ টক অ্যাবাউট মাই ফাদার? সিগন্যাল খুলে গেছে তো গো টু হেল। ডোন্ট বদার দ্য হোল সিটি, ইউ ইডিয়েট। গঙ্গা পাড়ে বসে প্রেম হোক অথবা দামি রেস্টুরেন্টে বসে রিলেশনশিপ, প্রেমের সংজ্ঞা আলাদা হলেও প্রেমের অনুভূতিটা সব ক্ষেত্রেই এক। আজ প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে বাঙালি মাছের ঝোল আর অ্যাভোকাডো স্যুপের প্রেম নিয়েই ঋদ্ধির লেখা গল্প কেয়ার অফ বাঙালি। নমস্কার, এসে গেছি আবার। আমার নাম সময়, মানে মা আদর করে ডাকে সমু। তো সোজা কথায় আমার হাতে তালুতে ঘুরে তোমাদের ঘড়ির সময়, আর বর্তমানে ঘুরছে শ্রী আর ঋতের টাইম ক্লক। টিকটক টিকটক। ওহো, তখন তো বলাই হলো না। মিট শ্রী AKA শ্রীগন্ধা মজুমদার, পেশায় ডিভোর্স লয়ার, এবং ক্রমশ প্রকাশ্য ঋত AKA ঋতম ব্যানার্জি, পেশায় না থাক পরে যেন। তো হ্যাঁ, এনারা হলেন আমার গল্পের নায়ক এবং নায়িকা, একজন কনভেন্টে ইংলিশ মিডিয়াম ম্যাডাম আর একজন লেবুতলা উচ্চ বিদ্যালয়ের ভেতো বাঙালি। আর আমি ওদের মাঝে সেই সময়ে যার একদিকে কাতলা মাছের ঝোল আর একদিকে অ্যাভোক্যাডো স্যুপ দাঁড়িয়ে। একবার শুধু আমার চাপটা ভাবো। ওশি নেক্সট কে আছে, প্লিজ সেন্ড দেম ইন। ওই যে এসে পড়েছেন ম্যাডাম। আমি যাই বাবা, নাহলে আমার সাথে আমার সোনামনার প্রেমটা হওয়ার আগে ডিভোর্স করিয়ে দেবে। চললাম। হাই, ভিতরে আসবো? ইয়া শিওর, প্লিজ কাম ইন। নমস্কার, আমি রঙ্গন। উফ, উনি অলরেডি জানেন সেটা। উনি আমাদের প্রোফাইলটা দেখেছেন। চুপ কর না। না না, ইটস ওকে, ডোন্ট ওয়ারি। একটা ফর্মাল ইন্ট্রোডাকশন তো করাই যায়। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ সো মাচ শ্রীগন্ধাদি, এত কম সময় একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। আমার দিদির কাছেই তোমার খোঁজটা পাই। আসলে মানে ডিভোর্সটা নিয়ে ভাবছিলাম আর কি গত কয়েক মাস ধরেই, কিন্তু চেষ্টা করেছি অনেক, মানে সব কিছু মিটিয়ে নিয়ে পারলাম না, আর হচ্ছে না। তাই আর্জেন্টলি এখানে আসা। বাড়িতে জানালে কিভাবে সবাই রিয়াক্ট করবে বুঝতে পারছি না, তাই বাড়িতে কাউকে তো সেভাবে জানাইনি। তুমি একটু প্লিজ। আই আন্ডারস্ট্যান্ড। বনি আমার কলেজের বন্ধু, ওই বললো, তাই রেফারেন্সে আমি একটা স্লট তোমাদের জন্য বুক করতে পারলাম। এনিওয়ে, বলো রিয়া, তুমি কি বলছিলে? হ্যাঁ, আমরা না আর পারছি না। আমরা এক মুহূর্ত এই টক্সিক ম্যারেজটা সহ্য করতে পারছি না। ভীষণ ভীষণ অসহ্য লাগছে। আমরা না, ওটা তুই। স্পিক ফর ইয়োর সেলফ। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, কাম ডাউন। তোমরা শুরু থেকে শুরু করো। সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে একটু আমায় বলো। আসলে এটা ওর বা আমার সমস্যা এরকমটা নয়, এটা আমাদের দুজনেরই সমস্যা। আমরা অনেকটা বদলে গেছি। আমাদের কারোর আর একে অপরের জন্য কোনো সময়ই নেই। ও ওর কাজ নিয়ে ব্যস্ত, আর আমি আমার। আর আমরা অনেক চেষ্টা করেছি, মানে করছিও, কিন্তু অনেস্টলি আমার 10 বছরের চেনা বেস্ট ফ্রেন্ডকে আমি আর চিনতে পারি না। কিন্তু এটা আমাকে খুব ডিস্টার্ব করে যে আমি ওকে বুঝতে পারি না। মানে এটা কিন্তু ওর দোষ নয়। উইথ টাইম আর এই পুরনো অভ্যেসগুলোর জন্য
আমার এফার্টটা আর ভেতর থেকে আসে না। কিন্তু কিন্তু মানে বিশ্বাস করো, মানে আমিও চেষ্টা করছি, মানে এর পরেও চেষ্টা করতে চাই, বাট শি ইজ হোয়াট? না মানে আমি কি বল, আমি তোকে বুঝি না তাই তো? 24/7 তোর কাজ, তোর কলিগস, তোর গেম নাইটস। ভাই আমিটা কোথায়, আমরাটা কোথায়? হ্যাঁ রঙ্গন, আমি সত্যি আর তোকে বুঝি না। আমার নিজের স্বপ্নের ক্যারিয়ার আমি এখনো বানাতে পারিনি, ইউ নো দ্যাট। কিন্তু তুই কোনোদিন সেটা বুঝতে পারবি না, কারণ তুই তো সাকসেসফুল, তোর একটা নিজের জগৎ আছে, তোর ড্রিম জব, তোর টাকা, তোর মান্থ এন্ডের পার্টি। আমার কি রনু? তাই হ্যাঁ ভাই, আই এম ডান। আমি বলছি আই এম ডান উইথ আস। আমি আর নেই এটা। রিয়া 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 প্লিজ কাম ডাউন, ওকে শেষ করতে দাও, আমি তারপর তোমার কথা শুনছি তো। ওকে সরি। থ্যাংক ইউ, মানে আমি না ঠিক এটাই বলছিলাম, শি ইজ গিভিং আপ নাও। আর জানি না, মানে আমারই হয়তো এই এফার্টলেস বিহেভিয়ারটা ওকে একটা কোল্ড হার্টেড মানুষ বানিয়ে দিচ্ছে। সেটা না আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। আই ডোন্ট নো হাউ টু ফিক্স ইট। আর 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 সব থেকে খারাপ ব্যাপারটা কি জানেন, আমি হয়তো দায়ী এটার জন্য, বাট আমি ওকে এভাবে বদলে যেতে দেখতে চাই না। ওকে, আই গেট ইট। তোমরা এখন ওই পুরো বিষয়টা নিয়ে বেশ ইমোশনাল হয়ে রয়েছো। আই থিঙ্ক তোমরা ডিভোর্সটা নিয়ে এখনও শিওর নও, বাট আই বিলিভ যেটা চলছে না সেটাকে টেনে চুইংগাম বানানোর কোনো মানে নেই, কোনো প্রয়োজন নেই, জাস্ট ফর দ্য সেক অফ মেমোরি অ্যান্ড অভ্যেস, রাইট? আর তাছাড়া সম্পর্ক কনসেপ্টটাই ভীষণ টক্সিক। তার সাথে যদি বন্ধুত্বতেও ছাতা পড়ে যায় তাহলে সত্যি সেটা দি এন্ড করাটাই ওয়াইজ ডিসিশন। অ্যাটলিস্ট তোমরা নিজেরা ভালো থাকবে, একসাথে না থাকলেও আলাদাভাবে, তাতে ক্ষতি কি, তাই না? একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ শিওর। ডু ইউ গাইজ স্টিল বিলিভ ইন লাভ? মানে এত কিছুর পর কি এখনও ভালোবাসায় বিশ্বাস করো? ওকে প্রথম দেখেছিলাম কলেজ ক্যান্টিনে, দুটো ছেলের সাথে খুব আড্ডা মারতে মারতে ঢুকলো, হাতে একটা আধ খাওয়া সিগারেট ছিল। কাউন্টারের কাছে যেতেই আমার সিগারেটের ধোঁয়ায় কি বিকট আওয়াজ করে কেসে উঠল ছেলেটা। সেই প্রথম দেখেছিলাম রনকে। রিয়া রঙ্গনের দিকে তাকালো। রঙ্গন তখনও রিয়ার দিকেই তাকিয়ে। শ্রী ওদের দেখে চোখ তুলে নাক সিঁটকিয়ে মুখটা ঘোরালো টেবিল ক্লকটার দিকে। এই যে আমি সমু, এসে গেছি। আমাকেই খুঁজছেন এখন ম্যাডাম। আসলে 9 to 5 উঠতে বসতে ডিভোর্স করাতে করাতেই গদ প্রেমগুলো আর পোষায় না ম্যাডামের। কি আর করে বলো? ওর মতে তোমরা আমার কাছে ডিভোর্স করাতে এসেছো, আমি ডিভোর্স করিয়েই বাড়ি পাঠাবো। এর মাঝে আর কোনো কিন্তু পরন্তু চলবে না। কিন্তু এই রিয়া রঙ্গনের বাঁচা বোচা উচ্ছিষ্ট প্রেম দেখে একটু যেন থমকালো দিদিমণি। হঠাৎ শ্রীয়ের ফোনটা বেজে উঠল। সরি, আই নিড টু টেক দিস। হ্যাঁ হ্যাঁ শিওর। হাই মা। হ্যাঁ, ইটস ওকে, আইল বি লেট টুডে। অ্যান্ড শোনো না, ডিনারে প্লিজ ডোন্ট ওয়েট ফর মি, আর প্লিজ সেন্ড মি দ্য অ্যাভোকাডো স্যান্ডউইচ অ্যান্ড দ্য চিকেন কিনোয়া ফর লাঞ্চ। আর একটু মধুদাকে বলে দিও যেন একটা কফি তুলে নেয়, হ্যাঁ, ব্ল্যাক কফি মা, প্লিজ। ওকে, বাই মা, লাভ ইউ। হ্যাঁ, সরি ফর দ্যাট। তো আই থিঙ্ক ইটস ইয়োর ফাইনাল কল যে তোমরা ডিভোর্সটা চাও কি চাও না, আর মিউচুয়ালি করছো তো? অগত্যা। রিয়া তুই শিওর তো? তোর মনে আছে বিয়ের সময় আমরা আমাদের ভালো থাকাটা প্রমিস করেছিলাম? তাই তোর বা আমার কারোরই খারাপ থাকার কারণ হয়ে থাকতে চাই না। আমাদের ভালো থাকার প্রয়োজনটা প্লিজ ভুলে যাস না রঙ্গন। ডিভোর্স ফাইলটা আমাদের করতে হবে রনু। আমাদের ভালোবাসাটাকে রেসপেক্ট করি আমরা, তাই সেটা তেতো হোক আমিও চাই না রি। বেশ, শ্রীগন্ধাদি তুমি তাহলে পেপারস আর কোথায় কি সাইন করতে হবে একটু মানে দেখিয়ে দাও আর কি। হ্যাঁ শিওর, এই তো এই হচ্ছে পেপারগুলো, আমি রেডি করেই রেখেছিলাম, বন্নি আমাকে বলে রেখেছিল বলে। এখানে এইখানটাতে রিয়ার একটা সাইন লাগবে, সিগনেচার, আর তুমি এখানে সাইন করবে। হ্যাঁ
ফাইন, লেটস ডু ইট। আচ্ছা শ্রীগন্ধাদি, আমরা আরেকটু সময় পেতে পারি? হ্যাঁ মানে অফকোর্স, মানে 6 মাস সময় তো তোমরা পাবেই। এই 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 এক মিনিট, আরে আমি কি আলু পেঁয়াজ নাকি যে চাইবে সেই পাবে? কি জ্বালা, আবার 6 মাসের কন্ট্রাকচুয়াল, তো তেরি ভাল লাগে না। ওকে, মানে একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। এই 6টা মাস আমাদের শেষ সুযোগ। হ্যাঁ, দ্যাটস ওকে। আর একটা কথা, প্লিজ ডোন্ট ওভার থিঙ্ক। একবার যখন ডিসিশন নিয়েই নিয়েছো যে তোমরা ডিভোর্স চাও, তাহলে কেন শুধু শুধু সম্পর্কটাকে জোড়া লাগাবে? আমি তো বলবো গো ফর ইট অ্যান্ড লিভ আ হ্যাপি লাইফ সেপারেটলি। আর আমি না হয় বন্ধির রেফারেন্সে তোমাদের একটা 15% ডিসকাউন্ট করে দেবো। পেপার ওয়ার্কসও সব আমার দায়িত্বে। ওকে, এনজয় দ্য 6 মান্থস। থ্যাংক ইউ শ্রীগন্ধাদি। আজ তাহলে উঠি আমরা? এক সেকেন্ড রিয়া, যদিও আমি এসব ব্যাপারে খুবই প্রফেশনাল, আমি ইউজুয়ালি এটা করি না, কিন্তু তোমাদের দেখে মনে হলো ইউ গাইজ মাইট বি দ্য ওয়ান। যদি তোমাদের সত্যিই মনে হয় ডিভোর্সটা ফিক্স করতে চাও আর এই 6টা মাস তোমাদের শেষ সুযোগ, তাহলে কয়েকজন ম্যারেজ কাউন্সিলরের ব্যাপারে আমি একটু রেকমেন্ড করবো। বাইরে ঐশী আছে আমার অ্যাসিস্ট্যান্ট, ওর কাছে কিছু লিফলেটস আছে, ইউ উইল গেট দ্য কন্ট্যাক্টস দেয়ার। কল এনিওয়ান ইউ ওয়ান্ট, অ্যাটলিস্ট একটা শেষ চেষ্টা করেই দেখো। থ্যাংক ইউ রিয়া। বাই রঙ্গন। হ্যাঁ, বাই, থ্যাংক ইউ। It's been 7 years since I'm a divorce lawyer. কিন্তু এই প্রথম আমি সত্যিই চাই না ডিভোর্সটা হোক। পন্নিকে যে কি বলবো। এবার বুঝলে তো আমার মানে সময়ের মর্ম। একটা 1 ঘন্টার কথোপকথন একজন 10 বছরে পোর খাওয়া ডিভোর্স লয়ারেরও মন গলায়। আসলে সময়ের নাগরদোলায় কংক্রিটেও গুলমোহর জন্মায়। আরে বস, লাইফের রেস কোর্সে আমি, অর্থাৎ সময়ই তো সেই ব্রহ্মাস্ত্র যার একদিকের 6 মাসে ম্যারেজ, আরেকদিকে 6 মাসে ডিভোর্স চলছে। আর এই জন্যই বলি, আলু পটলের মতো আমাকে নিয়ে এত টানাটানি করো না। একটু এদিক ওদিক হলেই তো ব্যালেন্স কেটে সোজা খাদে। ঠিক যেমন এই ব্যালেন্সের ভুলেই খাদে ডুবে গেছে আমাদের হৃদের জীবন। সময়ের ইমব্যালেন্সে নিজের ছোটবেলার ভালোবাসাকে হারাতে হয়েছিল হৃদকে। কি বললে? হৃদ কে? আরে ওই যে তখন বললাম আমাদের গল্পের নায়ক। ও আচ্ছা, প্রফেশনটা তখন কেন চেপে গেলাম। আরে এত তারা কিসের তোমাদের? এখন থামো তো, হিরোর এন্ট্রি হচ্ছে বস। যাই একটু পল্টুর দোকান থেকে চা খেয়ে আসি, কেউ তো আসছে না। ওই এলেন আমাদের রিতম ব্যানার্জি। ঢোলা ঢোলা একটা প্যান্ট, ইস্ত্রি করা লাইন কাটা শার্ট, আর তার উপরে একটা মা কাকিমা গোছের ঘিয়ে শাল, আর হাতে একটা কালো চামড়ার ব্যাগ যার থেকে উঁকি মারছে 4 কৌটোর টিফিন বক্স। ভিতরে নিজের চেম্বারে ঢুকছেন রিত। চার দেওয়ালে 4 ঠাকুরের ছবি, ছবিতে জবা গাঁদার মালা, ডান দিকে কোনো একটা ছোট্ট কুলুঙ্গি, তাতে 2টো ধূপ আর একটা ছোট্ট প্রদীপ। ঘরের উত্তরে দেওয়ালে লম্বা একটা কাঁচ ঢাকা আলমারি, আর তার মধ্যে গোটা 4 কালো কালো বই। ঘরের মাঝ বরাবর একটা চৌকো কাঠের টেবিল, সেখানে একদিকে আমার ছোট ভাই, টেবিল ক্লক, আর একদিকে কাগজপত্রের মাঝে একটা কাঠের নেম প্লেট, তাতে লেখা রিতম ব্যানার্জি ম্যারেজ কাউন্সিলর। স্যান্ডো গেঞ্জির বুক পকেট। কে? ভিতরে আসবো? আমরা রিয়া আর রঙ্গন। ওই আপনার সাথে কাল ফোনে কথা হয়েছিল। ও হ্যাঁ, আসুন আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। নমস্কার। নমস্কার নমস্কার, বসুন না। কিছু খাবেন? জল, সিঙ্গারা, মুড়ি? মানে আমার অ্যাসিস্ট্যান্টও নেই, আপনারা বললে আমি কিন্তু ছুটে গিয়ে পল্টুর দোকান থেকে চা সিঙ্গারা এনে দেবো। না সেসব কোনো প্রয়োজন নেই। কোন চেম্বারটা আপনার মানে আসলে বুঝতে পারছিলাম না। কোর্ট চত্বর তো, এগলি ওগলি, এত কাউন্সিলর এখানে। হ্যাঁ, আসলে বাঙালির ছেলে তো নিজের কাজটা নিজেই করে নি। আমার আবার ওই পয়সা খরচা করে একজন অ্যাসিস্ট্যান্ট রাখার কোনো মানে হয় না, বুঝলেন তো। ইয়া শিওর। কিছু মনে করবেন না, আসলে পাতি বাংলা মিডিয়াম তো, ইংরেজিটা ছেড়ে কি একটু বাংলায় কথা বলা যায়? আর আপনিটা তুমি
আরে এই তো, আরে দাদা আমিও তো তাই। আরে এই যাদবপুর ফুল বাঙালি কিন্তু। আপনি আপনি নিশ্চিন্তে বাংলায় শুরু করুন। হ্যাঁ শিওর, মানে নিশ্চয়ই বাংলা তো ঠিকই আছে। আর ইউ ক্যান কল আস তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কাল ফোনে অবশ্য আমি সংক্ষেপে অনেকটাই শুনেছিলাম। একটা কথা তোমাদের ডিভোর্সটা তাহলে হয়ে গেছে? হ্যাঁ, মানে লাস্ট উইক আমরা গিয়েছিলাম ওই ডিভোর্স লয়ারের কাছে, ডিভোর্স ফাইল করেছি। কিন্তু তোমরা 6টা মাস আরেকবার চেষ্টা করতে চাও, তাই তো? হ্যাঁ, মানে আমরা না খুবই কনফিউজড, আসলে কিছুই বুঝে উঠতে পারছি না। বেশ, সবার আগে একটা সহজ প্রশ্নের উত্তর দিয়ে ফেলো তো, তাহলেই অনেক কঠিন প্রশ্ন তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ মানে বলো। তোমরা কি এখনো কে? ও মা, হ্যাঁ হ্যাঁ হ্যালো মা, হ্যাঁ হ্যাঁ এই তো চেম্বারে মা। হ্যাঁ, তুমি কাতলা মাছের ঝোল দিয়েছিলে তো আজকে? ও না, আরে টিফিন বক্স খোলার সময়টাই তো পাইনি মা। তুমি খেয়ে নাও কেমন? হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ চলো রাখছি। হ্যাঁ এই রাতে গিয়ে রান্না করব আমি। হ্যাঁ 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 টাটা। কিছু মনে করো না, বাঙালি মা তো, ওই ছেলে কাতলা মাছের মাথা খেলো কিনা সেই নিয়ে তার মাথা ব্যথার শেষ নেই। হ্যাঁ তো যেটা বলছিলাম, তোমরা কি এখনো একে অপরকে ভালোবাসো? এই প্রশ্নের উত্তরটাই বোধহয় ডিভোর্সের ডিসিশনটার কারণ। মানে আমরা জানি আমরা এখনো একে অপরকে ভালোবাসি। তা ভালো, একে অপরকে ভালোবাসো বুঝলাম, নিজেকে ভালোবাসো কি? তোমাদের সমস্যাটা কোথায় জানো? তোমরা একে অপরকে ভালোবাসতে গিয়ে নিজেদের ভালোবাসাটাকে একদম ব্যাক সিটে ঠেলে দিয়েছো। যদি নিজেকে না ভালোবাসো, যদি দিনের শেষে আয়নায় নিজেকে দেখে ভালো না লাগে, তাহলে কি করে ভাবছো যে তুমি অন্য কেউ ভালোবাসবে? নিজের যত্ন না নিলে অন্যের যত্ন কিভাবে নেবে? 10 বছরের সম্পর্কের ওজনে আমরাটা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে আমিটাকেই ভুলে গেছিলাম। আমি আর রনু দুজনেই। হয়তো এটাই কারণ আমাদের একে অপরের প্রতি বিরক্তির। কিন্তু সেদিন ডিভোর্স লয়ার যে বলল যদি সম্পর্কে ছাতা পড়ে তাহলে ইতিটা নাই মঙ্গল। প্লাস উনি বললেন কম করে 15% ডিসকাউন্টে ডিভোর্সটা করিয়েও দেবেন। এই এক সেকেন্ড কি বললে? না মানে শ্রীগন্ধাদি কিন্তু ওভাবে। কি গন্ধ? কে গন্ধ? কে গন্ধা? হ্যাঁ কে ইনি? কে কোন ইনস্টিটিউট পাস? হ্যাঁ, ডিভোর্স লয়ারের নামে তো ঘর ভাঙার ব্যবসা চালাচ্ছেন। এই তোমরা পাও কোত্থেকে এসব মহিলার খবর? আচ্ছা অসভ্য মহিলা তো। না আরে তুমি ভুল বুঝছো, উনি ওভাবে বলেননি। মানে আবার কি? মানে এটাই তো যে আমার মতো ম্যারেজ কাউন্সিলররা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের মতো হাজারটা ছেলে মেয়ের ঘর বাঁচাতে, আর ওনার মতোই অতিরিক্ত প্রফেশনালরা চেষ্টা চালাচ্ছে সেই জোড়া ঘরগুলোকে ভেঙে দিতে। আরে তুমি মানে মাথা গরম করে ফেলছো। আসলে আমরা নিজেরাও ঘেঁটে রয়েছি, মানে কি করা উচিত কি না করা উচিত কোনোটাই বুঝে উঠতে পারছি না। উনি বোঝালেন সেদিন যে মানে ডিভোর্সটাই হয়তো ওয়াইজ ডিসিশন, কিন্তু আজ আবার তোমার কথা শুনে মানে। হ্যাঁ মানে আজ তোমার কথা শুনে মনে হচ্ছে উই ক্যান সলভ ইট, উই ক্যান ফিক্স ইট। মানে হয়তো হয়তো না, যে কোনো ভাঙা জিনিসই আলবাত জোড়া লাগানো যায়। আঠা হিসেবে ওই শুধু একটু ধৈর্য লাগে। এই কোথায় অফিস ওই শ্রীগন্ধা ম্যাডামের? ওই বালিগঞ্জের ওখানে। কেন? হ্যাঁ বালিগঞ্জের ওখানে কেন? মানে আবার এইসব কথাবার্তা শুনলে না, যাকে মাথা গরম করার জন্য দুঃখিত। কিন্তু দেখো, তোমাদের এই সমস্যাটা মেটাতে গেলে তোমাদের এই ডিভোর্স লয়ার আর আমার দুজনের একসাথে বসাটা খুব দরকার। হ্যাঁ, কারণ আমরা না তোমাদের এই দু ধরনের মতামতের মাঝে আরও ঘেটে যাচ্ছি। আসলে দিনের শেষে আমরা শুধু ভালো থাকতে চাই। আর মানে সেই জন্যই কিন্তু আমরা ডিভোর্সের কথাটা ভেবেছি, মানে জাস্ট টু বি হ্যাপি। মানে যদি একসাথে না হয় তাহলে মানে মানে কি বলবো, মানে যদি আলাদা হয়েও। বেশ, আমাকে তোমাদের ওই ডিভোর্স লয়ারের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও, আমি কথা বলে দেখছি।
সেরকম হলে আমরা চারজন একবার একসাথে বসে কথা বলেই নিতে পারি। দেখেছ, বলেছিলাম না, একদিকে কাতলার ঝোল আরেকদিকে অ্যাভোক্যাডো স্যুপ। এবার তাহলে ভাবো, এদের মাঝে সময় নিয়ে খেলছি আমি সমু। আমার ঘাড়ে কটা মাথা বলো তো, এরা আবার নাকি একসাথে গোল টেবিলে বসবে। শ্রীগন্ধা রীত তো জানে না যে ওদের আলাপটা পূর্ব পরিচিত। বুঝলে না? থাক, বুঝতে হবে না। আমি চললাম ঢাল তরোয়াল সাজাতে। তোমরা বরং ঝড়ের আগে শান্ত পরিবেশটা এনজয় করে নাও। আসছে আমফান, আয়লা, দানা। ডিভোর্স থেকে বিয়ে পড়বে সবার কান টানা। এই এক্সকিউজ মি, আমি আছি এখন। হ্যাঁ, শ্রী একটা ক্লায়েন্ট মিট শেষ করে সবে ক্যাপেচিনোতে ঠোঁটটা ঠেকিয়েছিল, অমনি ফোনটা বেজে উঠল। উফ, আবার ডিভোর্স? হ্যাঁ, হ্যালো, শ্রীগন্ধা বলছেন? ইয়েস, স্পিকিং। হুজ দিস? আগে আমি আপনার ব্যবসা খাওয়ার পোটেনশিয়াল ক্যান্ডিডেট কথা বলছি। সরি, কি বললেন? এক সেকেন্ড, হাউ ডেয়ার ইউ টু থ্রেট মি লাইক দ্যাট? পুলিশে জানাবো? পোটেনশিয়াল ক্যান্ডিডেট থেকে পোটেনশিয়াল ক্রিমিনাল হয়ে যাবেন, বুঝলেন? আরে আরে ম্যাডাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? নমস্কার নমস্কার, আমার নামটাই তো বলা হয়নি। আমি রিতম ব্যানার্জি, আপনার ডিভোর্স ক্লায়েন্টের ম্যারেজ কাউন্সিলর। মানে ডিভোর্স ক্লায়েন্টের ম্যারেজ কাউন্সিল? ও, বাই এনি চান্স আর ইউ টকিং অ্যাবাউট রিয়া অ্যান্ড রঙ্গন? আজ্ঞে ম্যাডাম, যাদের সম্ভাব্য সুখের জীবনটাকে আপনি হাতে করে ভেঙে ধাপার মাঠে ফেলে দিয়ে এসেছেন। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ মিস্টার ব্যানার্জি। আই এম আ ডিভোর্স লয়ার আর আমি জাস্ট আমার কাজটা করেছি। লোকে নিজেদের ভাঙাচোরা মিনিংলেস ম্যারেজ নিয়ে আমার কাছে আসে একটা মিনিংফুল ডিভোর্সের আশায়, অ্যান্ড আই হ্যাভ দ্য পাওয়ার টু ডু দ্যাট। থামুন তো, 2 লাইন ইংরেজি কপচিয়ে বাঙালির ভালোবাসা যে বুঝবেন না সেটা এক্সপেক্টই করেছিলাম, কিন্তু যুক্তি দিয়ে নিজের ব্যবসাটাকে যে সমাজসেবা বানিয়ে দেবেন সেটা ভাবিনি। ব্যবসা? সরি? অবশ্যই ব্যবসা। আপনি তো ডিভোর্স লয়ারের নামে মুদির দোকান চালাচ্ছেন, লোকজনকে 15% ডিসকাউন্টের লোভ দেখিয়ে ঘর ভাঙছেন, সম্পর্ক ভাঙছেন। আরে আপনি তো বাংলা সিরিয়ালের সেই ম্যানিপুলেটিভ শাশুড়ি হয়ে গেছেন। শুনুন রিতম বাবু, অনেকক্ষণ থেকে আমি টলারেটিং ইয়োর ননসেন্স। জাস্ট শাট আপ অ্যান্ড লেট মি ডু মাই জব। আপনার মতন আনগ্রেটফুল লোকের কাছে আমার পার্সোনাল ক্লায়েন্ট পাঠানোটাই ভুল হয়েছে। কোথায় আপনার একটা ক্লায়েন্ট আমি বাড়িয়ে দিলাম, উল্টে আপনি আমার উপর চোটপাট করছেন। হাউ ইনসেনসিটিভ পিপল ক্যান বি দিস ডেজ। যাই হোক, ডিভোর্সটা তো হয়েই গেছে, আর আমার 10 বছরের এক্সপিরিয়েন্স বলছে এখানে কোনো কামব্যাক নেই। মানে আপনার গোদা বাংলায় এই সম্পর্ক আর জোড়া লাগছে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর দ্বিতীয় দিন ফোন করার সাহসটা করবেন না, বুঝেছেন? সেরেছে, রিতার আগে তোরে আর বলে উঠতে পারলো না মিটিংয়ের কথাটা। আসলে যে সামনাসামনি বসে কথা বলে রিয়া রঙ্গনের বিষয়টা সর্ট আউট করতেই ফোনটা করেছিল, বেচারা সেটাই আর বলতে পারলো না। রাগে তখন মাথার চুল থেকে পায়ে চুল অবধি জ্বলছে রিতর। ফোনটা কেটে টেবিলের উপর ছুঁড়ে দিল, গজগজ করতে করতে বলল, এই কি বলেন? হ্যালো হ্যালো, আমারও বল হ্যালো হ্যালো, কেটে দিল। হ্যাঁ, এ কি মনে করে এটা কি নিজেকে? হ্যাঁ, কোথা থেকে এলো সমাজসেবী? হ্যাঁ, লোকের ঘর ভেঙে নাকি জীবন বাঁচাচ্ছেন, আবার আমাকে দয়া করে দেখাতে এসেছে আমার একটা ক্লায়েন্ট বাড়িয়ে দিয়ে। কোত্থেকে যে এই ছাতার মাথা ডিভোর্স লয়ারের কাছে আমার চেম্বারের কন্ট্যাক্ট নাম্বার যায় কে জানে। ভাঙতে দেব না, দেখে নাও তুমি মিস গন্ধা। কিছুতেই ভাঙতে দেব না রিয়া রঙ্গনের ঘর, আমার মাছ ভাতের দিব্যি। কি জ্বালা বলো তো, আলোচনা করতে গিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে বসলো তো এরা। এবার আমি কোন দিকে যাই? বেচারা রিয়া আর রঙ্গন আমার মতোই এই 2 কুরু পাণ্ডবের মাঝখানে পড়ে গেছে। কি মনে হচ্ছে জুড়বে রিয়া রঙ্গন? আর যদি জোরেও, তাহলে মহাযুদ্ধ হয়ে যাবে আমাদের গল্পের নায়ক নায়িকার মধ্যে। এই আমার গল্পের নায়ক নায়িকা কিরকম ভিলেন। কোথায় নিজেরা প্রেম ট্রেম করবে তা না, লোকের প্রেম ভাঙা ঝোড়া এই নিয়ে এরা লড়ে যাচ্ছে। আর যাই একবার দেখে আসি রিয়া রঙ্গনের কি খবর। রনু, রিতমদা ফোন করেছিল, আজ অ্যাপয়েন্টমেন্ট আছে, আর্জেন্ট মিটিং বলল। হ্যাঁ, সে কি রে? এদিকে তো আবার শ্রীগন্ধাদি সকালেই টেক্সট করেছিল। আমার আর তোকে বলা হয়নি, মানে আজ বিকেল 5টায় অ্যাপয়েন্টমেন্ট। আমি তো হ্যাঁ বলে দিয়েছি। আরে আগে বলবি তো আমাকে। দেখেছিস, ঠিক এই জন্য আমার মাথাটা গরম হয়। তুই কাজের জন্য সব ভুলে যাস। ভাই, আমরা ডিভোর্স করছি, অ্যাটলিস্ট এখন তো একটু সময় দে। সরি, ভুল হয়ে গেছে। মানে আমার অফিসের মিটিংয়ে বসার আগেই তোকে বলা উচিত ছিল। আই এম সরি। কত বছর পর সরি বললি জানিস?
রনু, আমরা কি সত্যিই পারবো না রে? আসলে কি জানিস, এই ডিভোর্স ম্যারেজের জটিল চক্কর কাটতে গিয়ে বুঝলাম তোর সাথে খুশি থাকাটা অ্যাকচুয়ালি অনেকটাই সহজ। আর এই সহজটাই টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম আমরা। তাই আজ আমরা ছাড়া বাকি সবটা এতটা জটিল। শোন না, আজ দুজনের কাছেই চল। শ্রীগন্ধাদির চেম্বার হয়ে আমরা রিতমদার অফিসে চলে যাব। ওদের কথাও শুনে আসি আর ওদের জানিয়েও আসি যে উই আর নট গোয়িং টু গিভ আপ, আমরা চেষ্টা করব। আচ্ছা শোন না, আমরা সবটা আবার ঠিক করে নেব, মানে কিন্তু তার আগে আমরা নিজেদেরকে একটু ভালোবাসি আরেকবার, প্লিজ। শ্রীগন্ধাদি, আসবো? ওহ, তোমরা? ইয়েস, কাম ইন। গুড আফটারনুন। গুড আফটারনুন। সো হোয়াটস দ্য আপডেট? আই গেস তোমরা ম্যারেজ কাউন্সিলের কাছে গেছিলে? হ্যাঁ, রিতমদা, আসলে উনি আমাদের খুবই হেল্প করেছেন। ওর কথাতেই বুঝলাম আমাদের ফাঁকটা। ফাঁক? এক সেকেন্ড, আই থট ইউ গাইজ অলরেডি ফাইনালাইজ দ্য ডিভোর্স, কারণ ন্যাচারালি ওই অসভ্য ম্যারেজ কাউন্সিলরকে তোমাদের পছন্দ হয়নি, মানে তোমরা ডিভোর্সটা করছো তো? না না, মানে মানে রিতমদা ওয়াজ রিয়েলি ভেরি নাইস। শুধু তোমার ওই কথাতেই একটুখানি কি? টেল মি। না, বলো বলো। আই সেন্ট ইউ গাইজ টু দ্যাট অশিক্ষিত ইডিয়েট। এটা পুরোপুরি আমার ভুল, জানো তো। তোমাদের না ওর কাছে যেতে হবে না, আমি সবটা সামলে নেব। পুরো ডিভোর্সের প্রসেসে ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। আমার ভুল হয়ে গেছে গো। শ্রীগন্ধাদি, আমরা একটু সময় নিচ্ছি। হ্যাঁ, মানে আর একটু সময় নিয়ে আমরা নিজেদের চিনতে চাই আসলে, মানে যদি আরেকবার করা যায়। ডিভোর্স অলরেডি ফাইল হয়ে গেছে রঙ্গন, আর আমি তো বলছি ইটস মাই রেসপন্সিবিলিটি। না না শ্রীগন্ধাদি, আমরা নিজেদের আরেকবার সুযোগ দিতে চাই। মানে সেই একটা মরে যাওয়া স্মৃতি আগলে পড়ে থাকবে তো, যে সম্পর্কটার আর কিছু বেঁচে নেই, যেখানে তোমরা একে অপরকে বোঝো না, সময় দাও না, বুঝতেও চাও না, সেখানে আবার জোড়া তাপ্পি দিয়ে আর কতদিন চালাবে? যে সম্পর্ক ডিভোর্স টেবল অবধি গড়িয়ে আসে, ট্রাস্ট মি, দ্যাট ইজ আ ডেড রিলেশনশিপ। সোজা কথা। এবার বাকি তোমরা ভেবে দেখো। 2 দিন বাদে আবার এসে কিন্তু ডিভোর্স ফাইল করা যাবে না। হ্যাঁ, এই শ্রীটা না বড্ড কাঠঠোকরা জানো। উফ, কি ঠকে মাইরি। কি সুন্দর মিলছিল রিয়া, রঙ্গনটা দিল আবার কেচে। এই প্রেম.com-এ তখন থেকে একটা প্রেমই হচ্ছে না ছাতা। এরা আবার সেলফ ডাউটে মাথা মুড়ে দুজন চলল রিতমের অফিসে। এই তো, আরে বসো বসো। বলি, চা বিস্কুট কিছু একটা খাবে তো? না, কিছু লাগবে না। কি হয়েছে বলো তো রঙ্গন, তোমাদের মুখ দুটো এরকম চুপসে গেছে কেন? রিতমদা, একদিকে তুমি বলছো এই ভাঙা ঘরটাকে আরেকবার জুড়ে নিতে, অন্যদিকে শ্রীগন্ধাদি বলছে জোড়ার হলে এ ঘর নাকি ভাঙতই না। মানে কি করব, কি ভাববো, কিছুই মাথায় আসছে না। এই এক মিনিট, তোমরা আবার ওই অসুস্থ মহিলার কাছে গিয়েছিলে? আর যদি গেছোই তো মানে ডিভোর্সটা উইথড্র করছো তো তোমরা? না, করিনি। মানে করতেই চেয়েছিলাম, কিন্তু দিদির কথায় আবারও সবটা কেমন ঘেটে গেল। সত্যি তো, যদি আবার মাস 2 কাটতে না কাটতেই আমরা আবার একে অন্যের কাছে অসহ্য হয়ে উঠি, তাহলে? শোনো, একটা কথা বলি তোমাদের। আমার মা রোজ আমাকে কাতলা মাছের ঝোল রান্না করে দেয়। আমি ওটা টিফিন বক্সে ভরে অফিসে নিয়ে চলে আসি। তারপর ওই লাঞ্চের সময় বারবার মনে হয়, উফ, আবার কাতলা মাছ। কিন্তু তারপর রোজই যখন ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খাই, একটা অদ্ভুত শান্তি চলে আসে মনে। মায়ের হাতের গন্ধটা পেটের খিদেটাকে খুব আদর করে মিটিয়ে দেয় জানো। কিন্তু পরদিন আবার আমি বিরক্ত হই এটা ভেবে যে ওই দেখো আবার কাতলা মাছ। কিন্তু ওই যে আবার আমি শান্তি পাই মায়ের হাতের মাছ ভাত খেয়ে। সম্পর্কও কিন্তু ওই মায়ের হাতের রান্নার মতো, দিন শেষে আরামই দেয়। কিন্তু মাঝে সাঝে ওই কাতলা মাছের মতো পুরনো অভ্যেসগুলো ওই একটু বিরক্তিতে পরিণত হয়। তখন কি ভাবতে হয় জানো? তখন ভাবতে হয় সম্পর্কের আরামটা কোথায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই মানুষটার
কাঁধটা কোথায়, কান্না পেলে জড়িয়ে ধরবার জন্য ওই মানুষটার বুকটা কোথায়। দেখবে বিরক্তিটা আর অসহ্য মনে হবে না, বরং ইউটার্ন নিয়ে আবার ওই আরামের একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে। বড্ড বড্ড দামি কথা বললে রিতমদা। আমরা আমাদের বিরক্তিটাকে আর অসহ্য হতে দেব না, কিন্তু কিন্তু শ্রীগন্ধাদির কথাগুলো তো ফেলে দিতে পারছি না। মানে একটা রিকোয়েস্ট করছি, খুব ভালো হয় মানে তোমরা যদি একবার সামনাসামনি নিজেদের সাথে কথা বলো, মানে আমরাও সঙ্গে থাকবো আর কি। হ্যাঁ মানে আমরা না এই ডিভোর্স করব নাকি করব না এই দোটানাটা আর নিতে পারছি না। বেশ ঠিক আছে, দেখো ওই মহিলা কিন্তু চরম রকচটা গোছের, কিন্তু তোমাদের দুজনের জন্য আমি আরেকবার চেষ্টা করব। তোমরা একবার ওনাকে কল করে জানিয়ে রাখো তোমরা যে চাইছো একবার বসতে, সেটা জানিয়ে দাও তোমাদের ওই শ্রীগন্ধা ম্যাডামকে। তারপর আমাকে সময় আর জায়গাটা বলে দিও, আমি পৌঁছে যাব। এসে গেছি অনেকক্ষণ পর। তা সময় কি বলছে? ও মানে আমি কি বলছি, আমি তো বলছি ঘোর কলি আসছে। ওই যে কাল সন্ধে 6টায় গোলপার্কে ক্যাফেতে দুই মূর্তির এনকাউন্টারটা হতে চলেছে। তাতে কে যে বাঁচবে, কে যে মরবে, আর কার যে কি ফাটবে, সেটা ভেবেই আমার ঘড়ি কাজ ফেটে যাচ্ছে। যাগে আমি বলতে এলাম লেপ কম্বল নিয়ে রেডি থাকো, ক্লাইম্যাক্স আসছে। শ্রী হাতে ব্যাগ নিয়ে ঢুকলো ক্যাফের ভেতরে। রিয়া আগে টেক্সট করে জানিয়েছে যে ওরা ফার্স্ট ফ্লোরের এন্ডের টেবিলে বসেছে। 4 সিটের টেবিল বলা হয়েছে। রিয়া রঙ্গন আগেই পৌঁছে গেছে, আর শ্রী শুনেছে সেই অতি শিক্ষিত ম্যারেজ কাউন্সিলর সেও নাকি এসে গেছে। হু কেয়ার্স? শ্রী জানে ইনিয়ে বিনিয়ে হাফ অ্যান আওয়ার কাটিয়েই ও কেটে পড়বে। ফ্রাইডে নাইট ওর মি টাইম। এদিকে টেবিলের এক কোণে হাতে বই নিয়ে বসে আছে রিতম। কোনো প্রফেশনাল ব্যবসাদারের জন্য বেকার বসে সময় নষ্ট করতেও চায় না, তাই ব্যাগের ফাঁকে সরঞ্জিত। রিত শুনতে পেল পিছন থেকে ঠক ঠক আওয়াজ করে একটা 5 ইঞ্চির হিল এগিয়ে আসছে ওদের টেবিলে, আর সামনের চেয়ার থেকে উঠে দাঁড়ালো রিয়া। ওই তো শ্রীগন্ধাদি এসে গেছে। ও গড, ইটস ইউ! তুমি? ও তোমরা তাহলে আগে থেকে একে অপরকে চেনো? আমরা ভাবলাম তোমরা প্রথমবার। হ্যাঁ, আনফর্চুনেটলি চেনার প্রয়োজন না থাকলেও চিনি রিয়া। আসলে যারা নিজের কাজ না থাকলেই লোকের সম্পর্কে ঢুকে ব্যান্ডেড লাগিয়ে বেড়ায়, তাদের পাড়ায় গুমটির দোকানিও চেনে। সেদিনও বোধহয় যাচ্ছিলেন তাই না ওই ব্যান্ডেড লাগাতে পার্ক সার্কাসের মোড়ে? তাই তো এত তাড়া ছিল। আগে আগে লোকের সম্পর্কে ঢুকে ছুরি চালানোর থেকে ব্যান্ডেড লাগানো কি আমি বেশি সুস্থতার লক্ষণ মনে করি ম্যাডাম। আর তাই ম্যাডামের মতো মাঝ রাস্তায় বসে ফোন চালিয়ে ঘর না ভেঙে আমি ঘরে গিয়ে ঘর জোড়ারই চেষ্টাটা করি। অবশ্য আপনি তো ব্যবসাদার, প্রফিট লস ছাড়া আপনি আর কিছুই বুঝবেন না। তোমার সাহস তো কম নয়। একে সেদিন মাঝ রাস্তায় আমার বাবার নামে সেদিন ওরকম বললে, তারপর ফোন করে আমাকে থ্রেট দিলে, আর আজকে এক সেকেন্ড ব্যান্ডেড, ছুরি, পার্ক সার্কাস, বাবা, থ্রেট, কি বলছো তোমরা? মানে আমরা তো এখানে আমাদের ডিভোর্সটা নিয়ে, মানে এটা কি হচ্ছে? হ্যাঁ মানে আমাদের এই টানাটানিটা নিয়েই তো কথা বলতে এসেছি। এই যে গত 2 মাস ধরে তোমরা দুজন সয়ের মতো আমাদের নিয়ে একবার জুড়ছো একবার ভাঙছো, এটা তো এবার বন্ধ হওয়া দরকার নাকি? আরে আমরা তো বুঝেই উঠতে পারছি না কোনটা করা উচিত আর কোনটা নয়। সেরেছে to divorce or not to divorce, that is the question, my lord. কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, আমার নায়ক নায়িকার প্রথম এনকাউন্টার ফিচারিং পার্ক সার্কাস ক্রসিং, উফ সে কি রোম্যান্টিক হরর সিন, উফ। কিন্তু পার্ক সার্কাস থেকে গোলপার্ক আসতে গিয়ে রোম্যান্টিক কিটে এখন তো পুরো হরর সিন। একজন আরেকজনকে এই মারে কি সেই মারে? এটা প্রেম.com নাকি সানডে সাসপেন্স? দেখো মানে লাস্ট 2 মাস ধরে না আমরা তোমাদের মাঝে মানে কি বলবো, একটা পাকা পেঁপের মতো ঝুলছি। বিশ্বাস করো বস, আমরা শুধু একটু শান্তি চেয়েছিলাম। আমাদের এই টক্সিক ম্যাচটা থেকে বেরিয়ে নিজেদের মতো একটু ভালো থাকতে চেয়েছিলাম।
কিন্তু তোমাদের রাইভালরিতে পড়ে আমরা তো আটকে গেছি। আমরা থাকতে চাই একসাথে, মানে আমরা অন্তত আরেকটা বার চেষ্টা করতে চাই, কিন্তু শ্রীগন্ধাদির কথায় ভয় পেয়ে বারবার পিছিয়ে পড়ছি। আবার এদিকে রিতমদার কথায় আবার আমরা নতুনভাবে ভাববার সাহস পাচ্ছি। বলছি কি, তোমরা দুজন না এবার আমাদের বলে দাও, মানে আমরা কি করব। আই এম রিয়েলি সরি রিয়া, সরি রঙ্গন। আমাদের দুজনের ডিফারেন্স অফ ওপিনিয়ন এবং কাজের ইগোর জন্য তোমরা সত্যিই অনেকটা সাফার করেছো। আসলে আমিও দুঃখিত। আমি শুধু ভেবে গিয়েছি যে আমাকে জিততে হবে তোমাদের এক করে দিয়ে, কিন্তু কিন্তু মাঝখান থেকে তোমরা ঠিক কি চাইছো সেটা আর জানা হয়নি। আই থিঙ্ক আমার আর রিতমের না আলাদা করে একটু বসা উচিত, একটু আমাদের আলাদা করে কথা বলা উচিত। হ্যাঁ নিশ্চয়ই। রিয়া, রঙ্গন, তোমরা একটু বসো এখানে, আমরা আমরা একটু ওদিকটায় গিয়ে বসি। ফাইনালি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু ডিসকাস করে নাও, আমাদের না প্রচণ্ড হেল্প হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার ওদেরকে একটু যেতে দে, ওদেরকে একটু নিজেদের মধ্যে কথা বলতে দে, আমরা একটু নিজেদের মধ্যে কথা বলি। চারজনই হেসে ওঠে। শ্রী আর রিত হেঁটে যায় ক্যাফের ব্যালকনির দিকে। ওকে, সো লেট মি ফর্মালি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি শ্রীগন্ধা মজুমদার, পেশায় ডিভোর্স লয়ার। আর আমি রিতম ব্যানার্জি, পেশায় আমার ব্যবসা খাওয়ার পোটেনশিয়াল ক্যান্ডিডেট। না না, না মানে পোটেনশিয়াল বন্ধু। তাহলে আগে বন্ধুত্বের ডিফারেন্সগুলো নিয়ে কথা বলে নি। ও ভালো কথা, তোমার কাতলা মাছের থিওরিটা সেদিন শুনলাম রিয়ার মুখে, ভালো বেশ। আচ্ছা, তুমি কেন মনে করো যে রিয়া আর রঙ্গন শুড বি টুগেদার? কারণ ওদের মধ্যে আমি 7 বছর আগের রিতম আর রিনিতাকে দেখতে পাই। রিনিতা? জ্ঞান হওয়ার পর থেকে তো ওই একজনকেই চিনতাম, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার টিউশনের সঙ্গী, আমার স্কুলের বেঞ্চমেট, রিনিতা। প্রেম ভালোবাসা বোঝার অনেক আগে থেকেই আমরা বুঝে নিতাম, একে অপরকে বুঝে নিতাম। ছোট থেকে বড় হলাম, স্কুল পেরিয়ে কলেজ হলো, নতুন বন্ধু, নতুন মুখ, নতুন অভ্যেসের ভিড়ে আমরা দুজন, দুজনের কাছে শুধু পুরনো স্কুল ইউনিফর্মটার মতো ছোটই হয়ে গেলাম। কখন যে বড় হয়ে গেলাম আমরা, কে জানে। আমাদের হাতগুলো একে অপরের নাগাল পেল না। তাই যখন রিয়া রঙ্গনের 10 বছরের ছোটবেলার প্রেমটা শুনি, তখন মনে হয় আর যাই হোক, এইবার অন্তত বাঁচিয়ে নেব আমাদের ছোটবেলার মানুষটাকে। বুঝলাম, এবার আমার পালা। তোমার মতন ছোটবেলা থেকে কোনো একটা মুখ ছিল না আমার। ক্লাস 3-তে পড়ি তখন, when mom dad got divorced। তারপর থেকে মায়ের জীবনে মুখগুলো শুধু পাল্টে পাল্টে গেছে, আর সাথে আমার বাবাদের নামও। তাই while growing up আমি বুঝে গিয়েছিলাম যে সম্পর্কের থেকে বড় মিথ্যে এন্টিটি আর কিচ্ছু নেই। পরে যদিও শুনেছিলাম যে আমার আসল বাবা আমার মায়ের গায়ে হাত তুলতো, সেই কারণে ডিভোর্স। মা নিজের খুশিটা চেয়েছিল, পেয়েওছে। তাই যখন রিয়া রঙ্গনের মতন ছেলে মেয়েগুলোকে দেখি, আমার সত্যিই মনে হয় যে ডিভোর্স হয়ে গেলে বোধহয় ওরা ভালো থাকবে, ওদের না জানা কষ্টগুলো থেকে ওরা মুক্তি পাবে। they'll be free, you know। জানো, প্রথমেই তোমাকে দেখে না খুব বিরক্তিকর লেগেছিল। যখন শুনলাম তুমি ওদের ভাঙতে চাইছো, মনে হলো কেউ যেন আবার আমার ছোটবেলাটাকে ভেঙে দিচ্ছে। শ্রীগন্ধা, আমি কিন্তু শুধু আমার প্রফেশনটাই পালন করি না, আমি চেষ্টা করি প্রতিবার ঘরগুলো জুড়ে দেবার, নিজের সেই ভাঙা ঘরটার কথা ভেবে। আর আমি কিন্তু প্রতিবার স্বেচ্ছায় ঘরগুলো ভাঙি না রিতম, নিজের কাজের দায়বদ্ধতায় না চাইলেও ভাঙতে হয় আমাকে ঘরগুলো, ওই হাতগুলো। কিন্তু জানো তো, রিয়া রঙ্গনের ঘরটা ভাঙুক আমি কিন্তু একবারও চাইনি। প্রথম থেকেই চেয়েছি যে এবার যেন আমি হেরে যাই, আর এই ছেলে মেয়ে দুটো যেন জিতে যায়, যেন ভালোবাসাটা জিতে যায়। ভালোবাসা জিনিসটাকে আমি এত ঘেন্না করেছি এতকাল রিতম, কিন্তু এই প্রথম আমি চাইলাম যেন আমি হেরে যাই আর ভালোবাসা জিতে যাক। তাহলে অ্যাডভোকেট শ্রীগন্ধা, রিয়া রঙ্গন ভাঙছে না, তাই তো? না, ভাঙছে না।
পরের সপ্তাহেই ওরা ডিভোর্স উইথড্র করলো উইথ 100% ডিসকাউন্ট শ্রিয়া রীতের পক্ষ থেকে। কিন্তু এটা কি হলো? রিয়ার অঙ্গনও জুড়ে গেল, শ্রিয়া রীতের খুনোখুনিও হলো না। বাবা, আবার মেসেজ ঢুকছে শ্রীর হোয়াটসঅ্যাপে ফ্রম আমাদের বাংলা মিডিয়াম রীত। কি বলছে? আচ্ছা, বলছি সম্পর্ক ভাঙা জোড়া এসব তো লেগেই থাকবে। এই সম্পর্ক ভাঙা জোড়ার হিসেবে আমরা কি একটা নতুন ঘর জুড়তে পারি না? আর আমি যদি কাতলা মাছের ঝোলের মতো বোরিং অভ্যেস হয়ে যাই তাহলে? তাহলে তাহলে তোমাকে মায়ের হাতের রান্না ভেবে নেব। শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনের গল্প কেয়ার অফ বাঙালি। লিখেছে ঋদ্ধি। গল্প পাঠে রয়, রিতমের চরিত্রে সায়ন ভট্টাচার্য, রিয়ার ভূমিকায় বর্ণিশা ভট্টাচার্য, পর্ব পরিচালনায় এবং রঙ্গনের চরিত্রে অরিজিৎ, সামগ্রিক তত্ত্বাবধান ও শ্রীগন্ধার চরিত্রে মোহর, সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন পৌমে, ডিজিটাল পাবলিসিটি অত্রি। টিম প্রেম.com এর পক্ষ থেকে ধন্যবাদ রয় এবং বর্ণিশা ভট্টাচার্যকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। বিশেষ ধন্যবাদ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে এই গল্পের সূত্র ধরিয়ে দেওয়ার জন্য। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে ফিরে আসবে প্রেম.com সিজন 5। ততদিন কিপ সেলিব্রেটিং লাভ অনলি অন মির্চি।